গুড মর্নিং। তো আজকে তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ভ্লগ শেয়ার করব। এটা ছিল বিয়ের পরের দিনের ভ্লগ। আসলে আমি ঘুম থেকে উঠে ভ্লগ বানাতে ভুলেই গেছিলাম, তাই ভ্লগটা স্টার্ট করলাম আম মাখা করতে করতে। আমার মা বাড়িতে জানো তো অনেক আম গাছ আছে, কিন্তু সেরকম একটা কেউই খেতে খায় না, সবাই পাকা আমই খায় বেশি। তাই ভাবলাম যে আমি একটু আম মাখা করে খাই। তো এই আমটা মানে মাখা করছিলাম, আর এই আমটা না একদম টক ছিল না, মিষ্টি ছিল। আর মিষ্টি আমি খেতেই পারি না, টক টক আমি ভালো লাগে খেতে। তো তারপর একদম গিয়ে কিন্তু স্নান করে এসেছি। আর সেরকম একটা ভ্লগ আমি কিন্তু তোমাদের সাথে মানে ডিটেলসে কিছু শেয়ার করলাম না, কারণ মা বাড়িতে গেছি, বুঝতেই পারছো একটু মজা করছিলাম, তাই ভ্লগের দিকে অত বেশি মন ছিল না। তারপরে যাই হোক, আমার দিদির ছেলেটা দেখতে পারছো আমাকে কীভাবে জ্বালাতন করে। এরকম ও আমার সাথে থাকলে ও এরকমভাবেই জ্বালাতন করবে, ঠিক এরকমভাবেই। তো যাই হোক, আমরা সবাই মিলে গল্প করছিলাম। তারপরে কিন্তু আমার মামার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তাই দেখো কি বলছে সেটা একবার শোনো। বিয়ে করবো না, বয়স তো অনেক হলো। পাত্রী চাই, দেখে নাও, পাত্রী চাই, পাত্রী চাই, দেখে নাও, পাত্রকে দেখে নাও। সুশীল, সুশীল, তাহলে যাই হোক, সুন্দর, কিপটে। তো তারপরে কিন্তু চলে এসেছিলাম মানে বিকেল বিকেল দিকে একটু ছাদে, অনেক দিন পর ছাদে এসেছি। তো গিয়ে দেখলাম মামারা কিন্তু লাগিয়েছে ড্রাগন ফলের গাছ। তো সেটা দেখে বেশ ভালো লাগছিলো, ভাবছিলাম যে আর কদিন পরে আসলে ভালো হতো, যে ফলটা খেতে পারতাম। তারপরে ছাদের ওপর থেকে আম গাছগুলোকে তোমাদের দেখাচ্ছি। তো কত আম হয়ে রয়েছে দেখতে পাচ্ছ গাছে, এতটাই উঁচু যে সবাই কিন্তু আম পারতেও পারে না। একমাত্র ঝড় ছাড়লেই আম গাছ থেকে মানে আমগুলো পড়ে, তখনই সবাই নেয়, আর আম পাকলে তখন পাড়া হয়। আর এই ওপর থেকে ভিউটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তাই সন্ধেবেলা বিকেলবেলা গিয়ে যদি এরকম একটা ভিউর সাথে আমি দাঁড়িয়ে থাকি, খুব ভাল লাগে আমার। তো যাই হোক, এভাবেই আজকের দিনটা কিন্তু কাটিয়েছিলাম। তারপরে নিচে গেছি, নিচে যাওয়ার পর একটু কফি বানিয়ে খেয়ে নিয়েছিলাম। তো দিনটা এইভাবেই আমি বিয়ের পরের দিনটা এইভাবেই মানে আমার কেটেছে। তো তোমরা জানো তোমাদের এই ভ্লগটা কেমন লাগলো, টাটা।